যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। একটা সাধারণ ডায়েরি হলো, আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? আমি বলবো সে আমার গৃহকর্মী না। মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি, সামহাও তাকে আমি থাপ্পড়। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে। কিন্তু আপনারা আমার বিগত জীবন যাপন দেখলে বুঝবেন, আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে। সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস হয়ওনি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে। আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব, যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, আইনি প্রক্রিয়ায় চলে গেছে, সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমাকে ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না? আমরা মিডিয়া কর্মী হয়ে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়, আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন। আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না। যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন? যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, 1 ঘন্টা আগে নিউজ, পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ যা বলছে, তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলাবলি নেই। পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল, কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো, যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে? আমি যখন জেলে গেলাম, যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো, তখনও যেভাবে 1 মাস ধরে 7 দিন রিমান্ড, 20 দিন জেল, 27 দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল? অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না, শুধু আমার এই নিউজটা। আজকে পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো, মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল, যাতে সাধারণ আমজনতা, সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি, একটু নাটকীয় ব্যাপার। এটা তো আমার লাইফ, নিজের লাইফ। একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না, একটা সিনেমা হতে পারে না, একটা রিলের জীবনযাপন হতে পারে না। তো আমি তো 10টা মানুষের মতো একটা মান। তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন, এটা রাইট বলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি, এখন অব্দি বলিনি, কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি। প্রথম আলো যে নিউজটা করেছে, আপনারা একটু নিজেরাই দেখে নিন, আমি লাইভে এত সময় নিব না হয়তো। তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য, ও তার মধ্যে আমার প্রেমের স্টোরিও দেয়া আছে। সাফারটা করেছি আজকে সারাদিন, আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার। আমি পুরো মিডিয়াকে, হয়তো একটা মিডিয়া করেছে, 4টা মিডিয়া করেনি, কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে আরো 10টা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ তারা প্রমিনেন্ট, তারা এস্টাবলিশড। তো যারা অনেক এস্টাবলিশড বড়, তাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হয়, যেহেতু তারা করেননি। এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে। আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন? একটা সাধারণ ডায়েরি হলো, আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? মানে একবারও কেন মনে হলো না আপনাদের কিছু খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়? আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুজে ছিলাম বা মুখ বুজে আছি, আমি আসলে থাকতেও চাই। তাই দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে, তার আগের ড্রাইভার ছিল 5 বছর। বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে, কই তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন এই 1 মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি, আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন? বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি, সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এগুলো করেন না। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকিয়ে যদি বলি তুমি আমার সাথে মানে তুমি এটা করলা, ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না। এত ভালোবাসার ফল যদি এটা হয়, তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? আমি সত্যি আইনের উপর শ্রদ্ধা ছিল।